জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পরও সাভারে শহীদদের পরিবারে থেমে নেই কান্না। চোখের পানিতে এখনও তাদের স্মৃতিচারণ করেন স্বজনরা। খুনিদের বিচার দাবি তাদের। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার কেঁদে ওঠেন শহীদ শ্রাবণ গাজীর মা শাহনাজ বেগম। আমার ছেলে রাস্তার মধ্যে এভাবে পাখির মতো করে মাসে গুলি করে মাইনে ফেলা দিতে, এটা মা বাবা কিভাবে মাইনে নেওয়া যায়? সরকার তো আমাদের বিচারও করতেছে না। মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শ্রাবণ ১ মাসের ছুটিতে ১৬ জুলাই দেশে আসেন। ফ্যাসিস্ট বিদায়ের দিন ৫ আগস্ট গুলিতে নিহত হন তিনি। ছেলে যখন শহীদ হয়েছে তখন তাদের সঙ্গে সঙ্গে আমরা বাপ মাও শহীদ হয়ে গেছি। আল্লাহর জন্য ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মামা হযরত আলীর ছোট্ট বাসা থেকে লুকিয়ে আন্দোলনে গিয়ে শহীদ হন শিক্ষার্থী নাফিসা হোসেন মারোয়া। ছোট বোনটিরও এখন দিন কাটে অনেক কষ্টে। ৫ আগস্ট শেষবারের মতো মিছিলে গিয়ে লাশ হয়ে ফিরে আসে প্রিয় বোন নাফিসা। ৪ তারিখ রাত্রে বলতেছে কালকেই লাস্ট, কালকেই যাবো, আর যাবো না। আম্মুর থেকে পরে আম্মুরে ফোন দিয়ে বললো। এরপর সকালবেলা আমি আর আমার আপু একসাথে উঠছি। পরে ওই দিনও আমি যাওয়ার সময় বলছিলাম যে আপু বাইচে থাকলে ভিডিও করে নিয়ে এসো। আমার ফোন যখন পাইছি তখন দেখছি ভিডিওগুলো আছে। শুধু শ্রাবণ গাজী আর হযরত আলীর পরিবারে নয়, এমন কান্না সাভারের অনেক শহীদ পরিবারে। সন্তানের কথা বলতে কান্না জড়িত কণ্ঠে খুনিদের বিচার চাইলেন আরেক শহীদ মুন্নার মা ও ভাই। আমার ছেলের হত্যার বিচার চাই, এটাই আমার বলার। আর আপনারা সবাই দোয়া করেন, এটাই আর কিছু আমার বলার নেই। এত মানুষ মারা গেল, যে কারণে মারা গেল একটা সুন্দর বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশটা যেন আসলে আমার আম্মু দেখে যেতে পারে বা আমি যেন দেখে যেতে পারি। ৫ আগস্ট সকালে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন। ঢাকা আরিচা মহাসড়কে পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।